আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আফিফা আফরিন মিথুন। ধর্ম উপদেষ্টা আল্লামা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, এবছর হজের খরচ আমরা অনেকাংশে কমিয়েছি। মনে রাখতে হবে, মাদ্রাসা হলো আল্লাহর রহমত। এই মাদ্রাসা লোকজনের কলিজার ভেতর আল্লাহর ভয় পয়দা করে। আল্লাহর ভয় থাকলে মানুষের মর্যাদা বেড়ে যাবে। সমাজে কিছু সংখ্যক আলেমের জন্য সকল আলেমকে দোষী সাব্যস্ত করা যাবে না। তিনি গতরাতে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ধুলিয়া মাদ্রাসা মাঠে আল্লামা আব্দুর রহমান শাইখে ধুলিয়ার জীবন ও কর্ম নামে একটি গ্রন্থের প্রকাশনা এবং তার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেছেন। তিনি শাইখে ধুলিয়ার কর্মজীবন ও মানুষের কল্যাণে জীবন বিলিয়ে দেওয়ার কথা উল্লেখ করেন এবং স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে অতিথি ছিলেন ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের সহসভাপতি সাইদ আজজাদ মাদানী। তিনি বলেন, রাসূলের আদর্শ আমাদেরকে মানতে হবে। আর রহমান ফাউন্ডেশনের আয়োজনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুলিয়া এর সাহেবজাদা মাওলানা হাবিবুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমদ আলী মুকিব, মাওলানা নুরুল ইসলাম খান, মাওলানা নুরুল ইসলাম অলিপুরী সহ বিভিন্ন পেশার লোকজন। যথাযোগ্য মর্যাদায় গতকাল দেশে পালিত হয়েছে ঐতিহাসিক মুজিবনগর দিবস। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়। এর আগে 10 এপ্রিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সরকার গঠিত হয়। অস্থায়ী সরকারের সফল নেতৃত্বে 9 মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, তাদের বিভিন্ন সমস্যা এবং সমাধানের উপায় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ডক্টর মোসলেউদ্দিন তারেক। সভায় বক্তারা হাড়ভাঙা পরিশ্রমী এই জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা সমাধান করতে বর্তমান সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান। এতে বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও এনজিও সংস্থার প্রতিনিধি, চা বাগান পঞ্চায়েত নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। জেলা নাগরিক ফোরাম ও উন্নয়ন সহযোগী সংস্থা ব্র্যাক যৌথভাবে এর আয়োজন করে। মৌলভীবাজারে একজন নারী আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং 20,000 টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও 6 মাস কারাদণ্ড প্রদান করা হয়েছে। মৌলভীবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক ফারহানা ইয়াসমিন গতকাল এ রায় ঘোষণা করেন। মামলায় সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, 2023 সালের 30 নভেম্বর কুলাউড়া উপজেলার কোরবানপুর গ্রামের শেরি বেগম পারিবারিক কলহের জের ধরে মাসুম মিয়া নামক 7 বছরের শিশুকে হত্যা করে। এই ঘটনায় নিহতের চাচা মাসুক মিয়া বাদী হয়ে কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ অর্ধ কোটি টাকার চোরাই মালামাল জব্দ করেছে আজ বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবির 19 ব্যাটালিয়ন এই দুই সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে। জৈন্তাপুর সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে সারিঘাট এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মালিকবিহীন ভারতীয় 22টি মহিষ আটক করা হয়। এছাড়া কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য এবং 1500 কেজি চিনি জব্দ করা হয়। মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের আবাসিক ভবন নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 7.5 কোটি টাকা। ইতিমধ্যে প্রকল্পের 30 ভাগ কাজ শেষ হয়েছে। বাকি কাজ আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। প্রকল্পের আওতায় 7 তলা ভবন, প্রায় 400 মিটার বাউন্ডারি দেওয়াল, 2টি গেট, লিফট, জেনারেটর, পার্কিং সহ অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত 24টি ইউনিট রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন সমস্যার সমাধান সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। শ্রীমঙ্গল পৌরসভার তত্ত্বাবধানে এলজিইডি তা বাস্তবায়ন করছে। খেলার খবর, ক্রিকেট। সিলেটে আগামী রবিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ের মধ্যকার 2 টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এই উপলক্ষে আজ থেকে টিকিট ক্রয় করতে পারবেন ক্রিকেট প্রেমীরা। বিসিবি সিলেট স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ডের দাম নির্ধারণ করেছে সর্বোচ্চ 500 টাকা। এর অর্ধেক দামে মিলবে ক্লাব হাউসের টিকিট। 2 নম্বর গেটের পূর্ব দিকের গ্যালারির টিকিটের দাম 150 টাকা। শহীদ আবু সাইদ স্ট্যান্ডের টিকিটের দাম 100 টাকা। গ্রিন হিল, শহীদ তুরাব স্ট্যান্ড ও 3 নম্বর গেটের পূর্ব দিকের গ্যালারির টিকিটের জন্য পরিশোধ করতে হবে 50 টাকা করে। আগামীকাল টিকিট কাটতে চাইলে যেতে হবে মধুমতি ব্যাংকের আম্বরখানা শাখায়। সকাল 10টা থেকে এখানে টিকিট বিক্রি শুরু হবে। পরদিন থেকে স্টেডিয়াম কাউন্টারেও টিকিট কাটা যাবে। দ্বিতীয় টেস্ট খেলতে দুদল এরপর যাবে চট্টগ্রামে। 28 এপ্রিল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ।
সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সূর্যোদয় হয়েছে 5টা 27 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 16 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়। এতক্ষণ শুনলেন স্থানীয় বাংলা সংবাদ।